আমরা এখন মসজিদ আল হারামের পাশে অবস্থিত সৌদি বাদশার বাড়ির পাশ দিয়ে হেঁটে চলছি। এটা হচ্ছে সৌদি বাদশার বাড়ি। এই পথ দিয়েই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে যেতে হয়। আপনারা সামনে যে বাড়িটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি। যদিও এ ব্যাপারে অনেক মতভেদ রয়েছে, তবুও এটাই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কায় অবস্থিত বাড়ির জায়গা বলে বিবেচিত হয়। আর এর ঠিক বাম পাশেই রয়েছে সেই যুগের ফেরাউন আবু জাহেলের বাড়ি, যিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের যুগে সবচেয়ে দাজ্জাল ব্যক্তি ছিলেন। বর্তমানে এই বাড়িটি টয়লেট হিসাবে ব্যবহার করা হয়। হাঁটতে হাঁটতে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির কাছাকাছি চলে এসেছি। বর্তমানে এটি একটি লাইব্রেরি হিসাবে রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের কিছুদিন আগেই তার দাদা আব্দুল মুত্তালিব ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামের কাছ থেকে সংবাদ পেয়ে জমজম কূপটি আবিষ্কার করেন, এবং যেই রাতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছিলেন, সেই রাতে জমজম কূপের পানি উতলে উঠেছিল এবং তার এই বাড়ি থেকে নূরের আলো চকমক করছিল। যদিও খুব অল্প সংখ্যক মানুষই সেই নূরের আলো তখন দেখতে পেয়েছিলেন। তার মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিব এবং তার চাচা আবু তালিবও অন্তর্ভুক্ত ছিলেন। তখন থেকেই তারা বুঝতে পেরেছিলেন ইনি হয়তো বিশেষ কোনো মুজিজার ব্যক্তি হবেন ইনশাআল্লাহ, এবং হয়েছিলেনও তাই। তিনিই ছিলেন বিশ্বজগতের সর্বশ্রেষ্ঠ মানুষ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমনকি তার নামটিও স্বপ্নযোগে আল্লাহ তাআলার ইশারার মাধ্যমে এসেছে। তার পূর্বে এই নামের কোনো ব্যক্তি এই পৃথিবীতে ছিল না। সেই জন্যই যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মুহাম্মদ নামকরণ করার প্রস্তাব করা হয়, তখন আশেপাশের প্রতিবেশীরা সবাই অবাক হয়েছিলেন। এইটা আবার কি ধরনের নাম মুহাম্মদ? নামটি শুনে সবাই সমস্বরে প্রতিবাদও করেছিলেন। কিন্তু যেহেতু তার দাদা আব্দুল মুত্তালিব ছিলেন মক্কার সর্দার শ্রেণীর একজন, তাই তার কথার বিরুদ্ধে কেউ আর বেশি একটা প্রতিবাদ করতে পারেননি। পরবর্তীতে তার নাম মুহাম্মদই রাখা হয়। কিন্তু বর্তমানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির সামনের পুলিশের সিস্টেম দেখে আমি খুবই হতাশ হয়ে পড়েছি। আগে এই বাড়িটির ভিতরে যাওয়া যেত, বর্তমানে পুলিশ অতিরিক্ত কড়াকড়ি করে এই বাড়ির আশেপাশেও প্রবেশ করতে দিচ্ছে না। অতিরিক্ত হাজির জন্যই কিনা নাকি করোনার পর থেকেই এরকম করেছে তা ঠিক বলতে পারছি না। তবে এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির সামনে অতিরিক্ত পরিমাণের বেদায়েত হয়ে থাকে। অনেকে তো এই বাড়ি ধরে চুমো খান, অনেকে আবার এই বাড়ির দিকে ফিরে নামাজ আদায় করেন। নাউজুবিল্লাহ মিন যালিক। এইসব বেদায়েত এবং শিরক থেকে একজন মুসলমান হিসাবে আমাদের সবসময় দূরে থাকা উচিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির ঠিক পাশেই রয়েছে একটি পাহাড়। সৌদি সরকার অনেক এক্সপানশন করার পরেও এই পাহাড়টি কিন্তু অবিকৃত অবস্থায় রয়েছে। এর কারণ হচ্ছে এটি একটি বিশেষ পাহাড়। এই পাহাড়ের উপরেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চন্দ্র দ্বিখণ্ডিত করেছিলেন। বর্তমানে আপনারা যে বাড়িটি দেখতে পাচ্ছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় কিন্তু বাড়িটি এমন ছিল না। তখনকার সময় মাটির তৈরি ইট এবং খেজুরের ডাল দিয়ে এই বাড়িটি তৈরি করা ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 53 বছর মক্কা শহরে অবস্থান করেছেন। হিজরতের আগ পর্যন্ত তিনি এই বাড়িটিতেই থাকতেন। আধুনিক আদলের আমরা যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িটি দেখতে পাচ্ছি, এটি সৌদির বিখ্যাত শায়েখ আব্বাস কাতান রহমতুল্লাহ আলাইহির মাধ্যমে 1371 হিজরিতে তৈরি হয়েছিল। তিনি তার ব্যক্তিগত সম্পদ ব্যয়ে এই বাড়িটি নির্মাণ করেছিলেন। আগেই আপনাদেরকে বলেছি এটি বর্তমানে একটি লাইব্রেরি হিসাবে ব্যবহৃত হয়। যদিও মসজিদ আল হারামের নতুন সম্প্রসারণ কার্যক্রমে এই লাইব্রেরিটি অন্তর্ভুক্ত করা হয়েছে, কিন্তু পরবর্তী নকশা এবং ডিজাইন অনুযায়ী এই লাইব্রেরিটি ভেঙে দেওয়া হবে এবং এই জায়গাটি উন্মুক্ত হিসাবেই রেখে দেওয়া হবে। 2030 সাল নাগাদ এই সম্প্রসারণ কার্যক্রম সম্পূর্ণ হবে ইনশাআল্লাহ। আজকে 2024 সালে উমরা করতে এসে আমরা হয়তোবা শেষবারের মতো এই বাড়িটি দেখতে পাচ্ছি। অতীব সত্বর আবার যদি উমরা করতে না আসি, তাহলে হয়তোবা এসে আর এই বাড়িটি আমরা আর দেখতে পাবো না। নবীজির চাচা আবু তালিব এবং তার স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যতদিন জীবিত ছিলেন, ততদিন তিনি নিশ্চিন্ত মনেই এই মক্কা শহরে বসবাস করেছেন। যখনই তারা একে একে মারা গেলেন, তারপরই তার উপরে বিপর্যয় নেমে এসেছিল। কাফেররা তাকে হত্যার পরিকল্পনা করেছিল। সবশেষে তিনি মদিনায় হিজরত করার সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন।
এই বাড়িতেই তার চাচাতো ভাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রেখে তিনি মদিনায় হিজরত করেছিলেন এবং তার সাথে ছিলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার এই বিশ্বস্ততার কারণেই পরবর্তীতে তাকে সিদ্দিক উপাধি দেওয়া হয়েছিল, যার অর্থ হচ্ছে বিশ্বাসী। কথা বলতে বলতে আবার সেই পুলিশের বিড়ম্বনা। তাই আজকের মতো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি থেকে এখানেই বিদায় নিচ্ছি। ইনশাআল্লাহ আগামী পর্বে অন্য কোনো স্থানে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। সে পর্যন্ত বিদায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।